প্রবলেমটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু কাউন্ট নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিটস ইন এ গিভেন নাম্বার। অর্থাৎ আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটাতে আসলে আমার কতগুলো সিগনিফিক্যান্ট ডিজিট আছে সেটা আমার বের করতে হবে। আর সেটা বের করার জন্য মূলত আমি একটা প্রোগ্রাম লিখতে হবে। তো প্রথমে আসলে সিগনিফিক্যান্ট ডিজিট হিসেবে কোন ডিজিটগুলোকে কখন কাউন্ট করা হবে, মানে কি কেন আসলে আমরা কোনো একটা ডিজিটকে সিগনিফিক্যান্ট ডিজিট হিসেবে নিব বা কখন নিব, বা এই জিনিসটাই আসলে আমরা আগে দেখবো আর কি। তো এখানে কিছু নিয়ম লেখা আছে, মানে কখন বা কীভাবে বা কেন কোনো একটা ডিজিটকে আমরা আসলে সিগনিফিক্যান্ট ডিজিট হিসেবে কাউন্ট করব। তো এখানে প্রথম রুলটা হচ্ছে আমাদের নন জিরো ডিজিটস আর অলওয়েজ সিগনিফিক্যান্ট। তো নন জিরো ডিজিট হচ্ছে আসলে মূলত 1 থেকে 9-এর মধ্যে যেই, মানে 1 সহ 1 থেকে 9 এবং 9 সহ 1 থেকে 9-এর মধ্যে যে সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে মূলত আমার সিগনিফিক্যান্ট নন জিরো ডিজিট। আর যেহেতু এগুলো নন জিরো তাই এগুলো আমার সিগনিফিক্যান্ট ডিজিট হিসেবে কাউন্ট করা হবে। তো এটা হচ্ছে একটা নিয়ম। যেমনটা এখানে একটা উদাহরণ দেখানো হচ্ছে যে এখানে 3, 4, 5 একটা নাম্বারের মধ্যে 3, 4, 5 তিনটা ডিজিটই আছে। তো এই তিনটা ডিজিট যেহেতু নন জিরো ডিজিট তাই এখানে সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে আমার তিনটা। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে জিরোজ বিটুইন সিগনিফিক্যান্ট ডিজিটস আর সিগনিফিক্যান্ট। এখন এখানে সিগনিফিক্যান্ট ডিজিট বলতে মূলত হয়তো বোঝানো হয়েছে এটাই যে নন জিরো ডিজিট। তো যদি জিরো, মানে যেমনটা এখানে দেখানো হচ্ছে যে দুইটা নন জিরো ডিজিটের মাঝখানে একটা জিরো আছে, এখানে যদি 1 না 1000 জিরো হয় আসলে সেই জিরোগুলো সিগনিফিক্যান্ট ডিজিট হিসেবে কাউন্ট করা হবে ওই নাম্বারটার জন্য। তো এটা হচ্ছে আরেকটা নিয়ম। এবং এবার আমাদের তৃতীয় নিয়মটা হচ্ছে লিডিং জিরোজ আর নট সিগনিফিক্যান্ট। অর্থাৎ লিডিং জিরো সিগনিফিক্যান্ট হবে না। তো লিডিং জিরোজ বলতে মূলত আমি সেই জিরোগুলোকে বুঝবো যেগুলো হচ্ছে আমার একটা নাম্বারের শুরু থেকে থাকবে। তো এখানে যদি আমরা দেখি যে 0.0045, তো এই সংখ্যাটাতে আসলে আমার প্রথম যে তিনটা জিরো আমি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার এই তিনটা জিরো, সরি, ওকে, আমার প্রথম জিরো হচ্ছে লিডিং জিরোজ। এখন যদি এমন হতো যে 4, 5-এর পরে আরও জিরো থাকতো, তাহলে সেগুলো আসলে লিডিং জিরোজ না, কারণ অলরেডি আমি এখানে একটা সিগনিফিক্যান্ট ডিজিট পেয়েছি। তো যেহেতু সিগনিফিক্যান্ট ডিজিট পাওয়া গেছে তাহলে এরপরে যে ডিজিটগুলো সেগুলোকে আসলে লিডিং জিরো কখনো বলা যাবে না। আর এবার আসি আরেকটা নিয়মে। চতুর্থ নিয়ম হচ্ছে ট্রেইলিং জিরোজ ইন এ ডেসিমাল নাম্বার আর সিগনিফিক্যান্ট। তো ট্রেইলিং জিরোজ অর্থাৎ আমার, ট্রেইলিং জিরোজ ইন এ ডেসিমাল নাম্বার অর্থাৎ একটা ডেসিমাল নাম্বারে মূলত আমার শেষে যে জিরোগুলো থাকে। তো যেহেতু আমার ডেসিমাল নাম্বারের শেষ অংশটা অবশ্যই দশমিকের পরের অংশটাই। তো দশমিকের পরে আমার যদি জিরো থাকে তাহলে সেই জিরোটা কাউন্ট করা হবে। এখন এখানে একটা বিষয় খেয়াল করার আছে যে এখানে যদি আমরা দেখি 0.00, তো এখানেও তো আসলে নিয়মটা অ্যাপ্লাই হওয়া উচিত ছিল, তাই না? যে এখানেও তো আমার জিরো আছে দশমিকের পরে, তাহলে এখানে কেন নেওয়া হয়নি? আবার এখানে জিরো আছে, তখন নেওয়া হচ্ছে। তো এখানে কারণটা হচ্ছে, আচ্ছা, এখানে আরেকটা কেস হতে পারতো যদি এমন থাকতো যে 0.000, তো এই ক্ষেত্রে এই জিরোগুলো তো আসলে এই জিরোটা তো ট্রেলিং জিরো, বা এটাও ট্রেলিং জিরো বলা যায়। তো এখানে আসলে আমার সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে জিরোটাই, অর্থাৎ এখানে আমার কোনো সিগনিফিক্যান্ট ডিজিট নাই, জিরো হবে এখানে। তো এর কারণটা কি? এর কারণটা হচ্ছে মূলত আমি সিগনিফিক্যান্ট ডিজিট হিসেবে জিরোগুলোকে তখনই কাউন্ট করব যদি আমি অলরেডি একটা সিগনিফিক্যান্ট ডিজিট পাই, অর্থাৎ অলরেডি একটা নন জিরো ডিজিট পাই। যদি একটা নন জিরো ডিজিট পাওয়া যায় যেমনটা এখানে পাওয়া গেছে, তাই পরবর্তীতে দশমিকের পরে এই যে জিরোটা পেলাম সেটা আমি একটা সিগনিফিক্যান্ট ডিজিট হিসেবে কাউন্ট করব। যদি এমন হতো যে ধরি যে আমার এখানে সবগুলোই জিরো, একটু আগে যা দেখালাম, তো এই ক্ষেত্রে আসলে আমার এখানে কোনো সিগনিফিক্যান্ট ডিজিটই নেই, কারণ আমার এখানে কোনো নন জিরো ডিজিট নাই। নন জিরো ডিজিট থাকলে সেই ডিজিটের পরেরগুলো আমি দশমিকের পরে যে জিরোগুলো থাকতো সেগুলোকে আমি সিগনিফিক্যান্ট ডিজিট হিসেবে কাউন্ট করতে পারতাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের চতুর্থ নিয়ম। এখন আসি পঞ্চম নিয়মে। তো এটা হচ্ছে ট্রেলিং জিরোজ ইন এ হোল নাম্বার মে অর মে নট বি সিগনিফিক্যান্ট। তো এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে 2500। তো 2500-এর আমার এখানে 2 এবং 5 যেহেতু নন জিরো ডিজিট অবশ্যই সিগনিফিক্যান্ট। এরপরে পরবর্তীতে আছে 00।
এখন এখানে হচ্ছে আমার এই ট্রেলিং জিরো আসলে আমি কাউন্ট করবো না। কেন করবো না? কারণ এটা আমার ডেসিমাল নাম্বার না, এটা হচ্ছে একটা, মানে এই জিনিসটা আসলে খেয়াল রাখতে হবে একটু, মানে নিয়মগুলো একটু আলাদা আলাদাভাবে মাথায় রাখার জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এখানে আমার মূলত আমি যদি মানে কোনো সংখ্যায় যদি দশমিক না থাকে, সেই সংখ্যার যেই ট্রেলিং জিরোগুলো থাকবে সেগুলোকে আমি সিগনিফিক্যান্ট ডিজিট হিসেবে কাউন্ট করব না। তো এটা হচ্ছে আরেকটা নিয়ম। এখন আসি হচ্ছে আমাদের কোডিং পার্টে। ওকে, তো এখানে বেসিক স্ট্রাকচার লেখা আছে। এখন আমাদের মানে আমাদের ইনপুটটা আমি নিব স্ট্রিংয়ে, তাই একটা স্ট্রিং নিলাম। আর যেহেতু আমাদের প্রত্যেকটা ডিজিট চেক করতে হবে প্রত্যেকটা, তো এখানে যেহেতু স্ট্রিং নিচ্ছি তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে ক্যারেক্টার। তাহলে আমি প্রত্যেকটা ক্যারেক্টার চেক করবো, তাই একটা ক্যারেক্টার নিলাম। এখন যেহেতু লুপ চালাবো তাই আই, এবং আমার স্ট্রিংটা সাইজ বের করতে হবে, তাই অ্যান সিগনিফিক্যান্ট ডিজিট আমার কাউন্ট করতে হবে, তাই হচ্ছে 0। আর এক্ষেত্রে আমি যে কন্ডিশনগুলো দেখলাম, এখানে দশমিক আছে কি না এটা একটা সিগনিফিক্যান্ট, মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার দশমিক আছে কি না এটা বোঝার জন্য আমি একটা ফ্ল্যাগ নিচ্ছি। শুরুতে আমার এটা অফ থাকবে, পরবর্তীতে যদি আমি দশমিক পাই তখন এটা অন হবে। ওকে, এখন আসি। আচ্ছা, ওকে, এখন আসি আমাদের লুপে, আমাদের প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অংশে। তো এখানে আমাদের তিনটা জিনিস চেক করতে হবে। একটা হচ্ছে যদি আমাদের ক্যারেক্টারটা দশমিক হয়, সেক্ষেত্রে যেহেতু দশমিকের পরে জিরোগুলো কাউন্ট করা হতে পারে যদি আমরা সিগনিফিক্যান্ট ডিজিট পাই, তো সেক্ষেত্রে আমাদের দশমিক আছে কিনা সেটা আমাদের জানতে হবে। তো দশমিক পেলে আমি এটা ফ্ল্যাগ অন করে দিব। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমার ক্যারেক্টারটা কি 1 বা 1-এর চেয়ে বড় এবং 9 বা 9-এর চেয়ে ছোটো কিনা। যদি এর মধ্যে হয় তাহলে আমার সিগনিফিক্যান্ট ডিজিট অবশ্যই, তো এখানে আমি কাউন্ট করব, এখানে সমস্যার কিছু নেই। আর পরবর্তীতে হচ্ছে আমার, যদি এখানে আমার নাম্বারটা 0 হয়, তো যদি 0 হয় সেক্ষেত্রে আমরা থিওরি দেখার সময় দেখলাম যে মূলত 0টা আমার তখনই কাউন্ট হচ্ছে যখন আমার সিগনিফিক্যান্ট ডিজিট থাকবে। আমার নন সিগনিফিক্যান্ট ডিজিট থাকলে আসলে সেটা, অর্থাৎ আমার যদি সবগুলো 0ই হয়, সিগনিফিক্যান্ট ডিজিটই আমি না পাই, সেক্ষেত্রে আসলে 0 থাকুক না থাকুক সে অংশটা আসলে কাউন্ট হচ্ছে না, 0 আমার ওখানে কাউন্ট হবেই না। তো আমি শুধু ওই সময় 0টা নিয়ে কাজ করব যখন আমার অলরেডি একটা আমার সিগনিফিক্যান্ট ডিজিট পাওয়া গেছে। সেক্ষেত্রে আমি 0 পরবর্তীতে 0 পাওয়া গেলে আমি সেটা নিয়ে কাজ করব। তো এখানে হচ্ছে ওকে, এখন এখানে একটা কন্ডিশন আছে যে আমি যদি 0 পাই, 0 পাওয়া গেলে আমি 0টা সরাসরি কখন কাউন্ট করব? আমি 0টা কাউন্ট করব হচ্ছে তখনই যখন আমার যদি এমন হয় যে ওই 0টা আমার ইয়ের মধ্যে কী বলে দশমিকের পরে হলে, তাহলে সরাসরি আমার সিগনিফিক্যান্ট ডিজিট হিসেবে কাউন্ট করতে আসলে সমস্যা কিছু নাই। ওকে, আর যদি না হয় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমি একটা ভেরিয়েবল আসলে জিরোগুলো কাউন্ট করে রাখবো যে কয়টা 0 পাওয়া গেল। এখন এখানে কাউন্ট করে রাখার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে এখানে যদি আমার এই যে যেমন, আচ্ছা ধরি একটা সংখ্যা 2, ওকে, এই সংখ্যাটা এখন এখানে এই 0টা যখন আমি পাচ্ছি, এর আগে তো আসলে দশমিক নেই, কিন্তু দশমিকটা আরও পরে গিয়ে আমি পাচ্ছি, তাই না? তো পরে যে দশমিক পাবো এটা তো আর আমি, মানে আমার প্রোগ্রাম তো আর মানে আগে থেকে তো সে জানে না। সে যখন ইটারেট করবে পরবর্তীতে সে জানতে পারবে। তো পরবর্তীতে যখন জানবে তখন সেটা কাউন্ট করবে, আর তখন সেটা যোগ করে নিবে সিগনিফিক্যান্ট ডিজিটের সাথে। আদারওয়াইজ এটা যোগ করা হবে না। তো এখানে এই জন্য আমি যদি দশমিক পাই, দশমিকের আগের যে জিরোগুলো সেগুলো আমি কাউন্ট করবো, আর আর এখানে করে দিব 0। এখানে যদি আসি, এমন তো হতে পারে যে আমার একটা সংখ্যা 10005, এখন এখানে তো দশমিক, যদি দশমিক না থাকে, যদি জাস্ট আমি এইটুকুই ব্যবহার করি, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আমার ওই যে 1
5 এই দুইটাই আমার সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে দেখানো হবে। এই নাম্বারের মধ্যে কোনো দশমিক নাই। আমার এই জিরোগুলো আলটিমেটলি দেখা যাবে যে ইগনোরড হয়ে যাবে, কারণ আমার এখানে তো এই যে যখন ও এখানে আসবে চেক, অর্থাৎ দশমিক পাওয়া গেছে কিনা, দশমিক তো পাবে না। তাহলে এখানে জাস্ট এখানে এখানে তো যোগ করবে না, যোগ করবে এখানে। তো এখানে যোগ করবে, আলটিমেটলি এটা কোথাও যোগ হচ্ছে না। তো এই সমস্যাটা সমাধান করার জন্য এখানে যেটা করব সেটা হচ্ছে ওকে +1 এবং ওকে। এখন যদি আমরা দেখি, জাস্ট এই উদাহরণটাই দেখি, যে 1 পাওয়া গেলে প্রথমত সিগনিফিকেন্ট ডিজিট, সমস্যা নেই। যখন 0 পাবে সে এখানে কাউন্ট করতে থাকবে। তো এইভাবে একাধিকবার, এই 4বার সে 0 কাউন্ট করে রাখবে। পরবর্তীতে যখন সে এখানে দেখবে যে আসলে 5 আসলে সে কী করবে, সে এখানে এসে আগে যে 4টা 0 ছিল, যেহেতু এগুলো সিগনিফিকেন্ট ডিজিট, সে সেটাও যোগ করবে। পাশাপাশি হচ্ছে যেহেতু আমি এখন একটা পেলাম, একটা নন জিরো ডিজিট পেলাম, তো সেটার জন্য একটা সিগনিফিকেন্ট ডিজিট কাউন্ট করতে হবে, তো সেটাও এখানে কাউন্ট করা হবে। আর আমার এই ভেরিয়েবলটাকে করে দিবে 0। ওকে, এখন আসি আমরা, আমাদের প্রোগ্রামটা শেষ, এখন আমরা লুপের বাইরে আসি। দুঃখিত। ওকে, নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিটস। ওকে, এখন আমরা ওকে, এখানে একটা ভুল হয়ে গেছে আসলে। ওকে, ও সরি, এখানে আসলে চেক না, এফ হবে। ওকে, এখন যদি আমরা দেখি এখানে এই 3টা 0, এই জিরোগুলো আসলে সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট হচ্ছে। তো এটা গেলো একটা কেস, 0.00010000। ওকে, তা এখানে যদি দেখি এই যে এই 4টাই আসলে সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট হচ্ছে। আর এখন যদি দেখি এটা, এখানে আসলে সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 0টা। এখন যদি এটা দেখি, এখানে সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে জাস্ট এই 2টা। তো আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই প্রত্যেকটা ইনপুটই আসলে এভাবে অ্যাকসেপ্ট হবে। আর এখানে সামান্য একটু ভুল ছিল, সেটা আসলে আমাদের প্রোগ্রামের ভুল না, মূলত কিছু জিনিস, অতিরিক্ত কিছু জিনিস লিখে সেটা মুছতে ভুলে গিয়েছিলাম, কিংবা এখানে মানে ভেরিয়েবলটা আসলে ভুল লিখে ফেলেছি, এই কারণে আসলে সমস্যাটা। আদারওয়াইজ এই প্রোগ্রামটা আমাদের ঠিক আছে।